আনন্দ চেষ্টা করেছিলেন খবরের কাগজের মাধ্যমে মানুষের ভেতরে ইতিবোধটাকে জাগিয়ে দিতে, এবং তিনি প্রতিদিন দৈনন্দিন খবরের কাগজ করতে চেয়েছিলেন যেটি 3টে ভাষায় বেরোবে। বলছেন কালী ইংরেজিটা দেখবে, শরৎ বাংলাটা দেখবে এবং গুপ্ত দেখবে হিন্দিটা। স্বামী সদানন্দজি, শরৎচন্দ্র গুপ্ত, তিনি তো হাতরাসের মানুষ ছিলেন, তিনি নন রেসিডেন্ট বাঙালি ছিলেন আর কি, বিহারে বড় হয়েছিলেন। তিনি হিন্দিটা দেখবেন প্রত্যেক দিন। সে কাগজ রামকৃষ্ণ মিশন করতে পারেনি, কারণ সেই অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। এবং উদ্বোধন পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছিল, স্বামীজি তার নাম দিয়েছিলেন উদ্বোধন, অর্থাৎ ভেতরের বোধের উদ্বোধন ঘটবে। একটি চিঠিতে আমরা পাই স্বামীজি লিখছেন আমেরিকা থেকে, সারদা কি একটা কাগজ করবে বলছিল, তার কি হলো। সারদা মানে স্বামী ত্রিগুণাতীতানন্দজি, উদ্বোধনের প্রথম এডিটার, তিনি কাগজ করবেন বলছেন, কি হলো। গুরুভাই স্বামী ব্রহ্মানন্দকে বলছেন তুমি সর্বতভাবে সাহায্য করবে, ও কিছু পারে না, ও কিছু জানে না, সাথে মুচকি হাসি, যে কোনো প্রতিষ্ঠানের চুরমার হয়ে যাওয়ার পক্ষে এইটুকুনি যথেষ্ট। এবং সেই ত্রিগুণাতীতানন্দজি কি অসীম কষ্ট করে উদ্বোধন দাঁড় করিয়েছিলেন, সেটা আমি যখন উদ্বোধন নিয়ে আলোচনা করব তখন বিস্তৃতভাবে বলবো। শুধু উদ্বোধন যখন প্রথম প্রকাশ যে হয়েছিল মাঘী পূর্ণিমা 1 মাঘ 1899 সাল, এখনও চলছে এত বছর ধরে পত্রিকাটি, স্বামীজি তার ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকা স্বামীজি লিখছেন যে দেখিতেছ না যেথায় মহামূর্খ পর বিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চাহে, যেথা জন্মালস বৈরাগ্যের আবরণ নিজ অকর্মণ্যতার ওপর নিক্ষেপ করিয়া দেয়, যেথায় ক্রূরকর্মী নিষ্ঠুরতাকেও ধর্ম করিয়া তোলে, যেথায় নিজ সামর্থ্যহীনতার ওপর কাহারও দৃষ্টি নাই, কেবল পরের শুধু দোষ নিক্ষেপ। প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে, বিদ্যা চর্বিত চর্বণে, সর্বোপরি নাম গুণগান পিতৃপুরুষের নাম কীর্তনে। এইভাবে সমালোচনা করে কয়েকটা শব্দের বাক্যের মধ্যে আমাদের বেসিক ক্যারেক্টারকে বুঝিয়ে দেওয়া স্বামীজির কারোর পক্ষে সম্ভব হয়নি। যেটা মহামূর্খ পর বিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চায়। এই যে পরানুকরণ, এই যে পরের ভাষা গ্রহণ করা, এই যে এখন কবিতা বেরোচ্ছে এবং সবাই আমরা হি করে হাসছি যে জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক জানে না। স্বামীজি বলেছিলেন মহামূর্খ, সে অনুকরণ করছে কেন? নিজের মূর্খতাকে ঢাকার জন্যে।